২৪ সেই জুলাই রাজপথ ভেসেছিল রক্তে, আর আকাশের বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল একটাই শব্দ, সংস্কার। স্বৈরাচারের পতনের পর মানুষ স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের, যেখানে ক্ষমতা আর একজনের হাতে কুক্ষিগত থাকবে না। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন আজ দাঁড়িয়ে এক রাজনৈতিক গোলকধাঁধায়। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তৈরি হলো জুলাই জাতীয় সনদ। উদ্দেশ্য ছিল ক্ষমতার ভারসাম্য আনা, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন আর সাংবিধানিক পক্ষে স্বচ্ছ নিয়োগ। গত ১৭ অক্টোবর ডক্টর ইউনূসের উপস্থিতিতে ২৪টি রাজনৈতিক দল একমত হয়ে সই করল এই দলিলে। কিন্তু এই ঐক্যমতের আড়ালে শুরু থেকেই ছিল গভীর টানাপোড়েন। সবচেয়ে বড় বিতর্ক দানা বাঁধে সংসদের উচ্চকক্ষ নিয়ে। সংস্কার কমিশন চেয়েছিল পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি, অর্থাৎ ভোটে যে দল যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে তাদের আসন হবে তত। এতে কোনো একক দলের আধিপত্য থাকার সুযোগ কম, কিন্তু বাদ সাধল বিএনপি। তাদের দাবি, সংরক্ষিত নারী আসনের মতো উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের আসনের অনুপাতে। বিশ্লেষকরা বলছেন, তেমনটা হলে উচ্চকক্ষ হবে কেবলই নিম্নকক্ষের এক ছায়া বা রেপ্লিকা। পরিস্থিতি সামলাতে অন্তর্বর্তী সরকার আয়োজন করে গণভোটের। মানুষ হ্যাঁ বলে রায় দিল জুলাই সনদের পক্ষে, যেখানে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন আর তত্ত্বাবধায়ক সরকারের মতো বিষয়গুলো ছিল প্রধান। নির্বাচনের আগে বিএনপি হ্যাঁ ভোটের ডাক দিয়েছিল, কিন্তু ভোটের ফল বের হতে বদলে গেল দৃশ্যপট। ত্রয়োদশ সংসদে জয়ী হয়ে ক্ষমতায় বসার পর বিএনপি এখন বলছে ভিন্ন কথা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে তারা বলছে অবৈধ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মতে এটি ছিল অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল। তাদের সাফ কথা, নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতসহ সনদ সই করেছিলেন তারা, তাই নিজেদের ৩১ দফার বাইরে গিয়ে কোনো মৌলিক সংস্কারে তারা আগ্রহী নয়। তাহলে প্রশ্ন জাগে, জুলাই বিপ্লবের সেই মূল চেতনা কি তবে আড়ালেই থেকে যাবে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ আর ফ্যাসিবাদীদের উত্থান রোধে যে রক্ষা কবচ কমিশন তৈরি করতে চেয়েছিল, তা কি তবে রাজনৈতিক স্বার্থের চোরাবালিতেই হারিয়ে যাচ্ছে? জুলাই সনদ কি কেবলই একটি কাগজে দলিল হয়ে থাকবে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের রাজনৈতিক সদিচ্ছায়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।